নমস্কার, আমি মেরি চৌধুরী নাথ। আজকে আবার আমি ফিরে আসছি মাম্পিস কিচেনে। তো আজকে আমি বানাবো আলু দিয়ে আর ডাটা দিয়ে কই মাছের ঝোল। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ডাটা কেটে আর আলু, যেটা আমি সিদ্ধ করে নেব একটু। আর তার সাথে আজকে আমি দেখাবো কি করে মিষ্টি কুমড়ো ফুল গাছের ভেজে বড়া করা যায়। আমি কড়াইটা বসিয়ে নিয়েছিলাম, জল গরম একটু। এখন জলে এগুলো সব দিয়ে দিচ্ছি। একটু নুন দিব, দিয়ে একটু আমি ঢাকা দিয়ে দেবো 5-6 মিনিটের জন্য। ঢাকাটাকে উঠিয়ে দেখবো, এই যে দেখুন কি সুন্দর বয়েল হচ্ছে। এটাকে 4-5 মিনিটের জন্য এটা বয়েল করতে হবে। আর তার জন্য কিছু চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মাছের ঝোলটাতে দেওয়ার জন্য। আর এটা দিয়ে এই মিষ্টি কুমড়ো ফুলগুলো দিয়ে আজকে মিষ্টি কুমড়ো ফুলের বড়া করব। দেখুন ডাটাটা আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এখন এটাকে আমি জলটা ফেলে নেব। মাছগুলোকে আগে ভেজে নিয়েছি, হলুদ লবণ দিয়ে মেখে একটু অ্যাটলিস্ট আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে তারপরে এটাকে ভাজবেন আপনারা ভালো করে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে নিব। রিফাইন রাইস ব্র্যান্ড রিফাইন অয়েল আমি নিয়েছি একটু। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটু সাদা জিরা ফোড়ন দিয়ে দেব। এখন আমি ডাটা আর আলুগুলো দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব। হাফ চামচ হলুদের গুঁড়ো দেব। এক চামচ জিরার গুঁড়ো দেব। একটু জাস্ট দিতেও পারেন আপনারা, নাও দিতে পারেন। একটু লঙ্কার গুঁড়ো দেব। লবণ দিয়ে দেব আন্দাজ করে। তারপরে এটা মশলার সাথে হালকা একটু ভেজে নেব। হালকা একটু মশলা দিয়ে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটু জল দিয়ে দেব ঝোলের জন্য। তারপর কিছু বড়ি ভেজে নিয়েছিলাম, বড়িগুলোকে আমি দিয়ে দেব। এখন ঝোলটাতে আগে আপনারা দেখেছেন আমি ঝোল বানিয়ে নিয়েছি এটাকে আলু ডাটা দিয়ে আর বড়ি দিয়ে। এখন হালকা বয়েল হতে হতে এটাকে আমি মাছগুলো দিয়ে দেব এটাতে। তারপর এটাকে 2 মিনিটের জন্য আমি বয়েল করে নেব ঢাকা দিয়ে। মাছের ঝোলটা বয়েল হয়ে গেছে ভালো করে, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব।
দাঁড়া, মাছের ঝোলটা আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়েছি। আর প্লিজ এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে নিব। আপনি সরষের তেলও দিতে পারেন বা রাইসব্রেন অয়েলও দিতে পারেন। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি একটু ময়দা, একটু বেসন আর সুজি আর নুন আর একটু হলুদ গুঁড়ো। এটাকে আগে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে ভালো করে হয়ে যায়, নাহলে সুজিটা নরম হতে চায় না। এখন আর একটু জল দিয়ে এটাতে পেস্ট বানিয়ে নিয়ে আমি মিষ্টি কুমড়োর বড়াটা বানাবো, মিষ্টি কুমড়োর ফলের মানে বড়াটা বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে ডিপ করে করে ফুলগুলোকে এই পেস্টটার মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়ো ফুলের বড়াটা এপিট উপিট করে ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল হতে দেবেন। দেখুন ফুলগুলো লাল লাল করে আমি বড়াগুলো করে নিয়েছি, মিষ্টি কুমড়ো ফুলের বড়া করে নিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।